ভূমিকম্প হওয়ার সময় এই 3 ফিট ওয়াল তো ছাদে দেওয়া ছিল 5 ইঞ্চির, তো এখানে তেরপাল ছিল। ওই ওয়ালটা ভূমিকম্প হওয়াতে তেরপালের উপরে পড়ে যায়, তেরপালটা সহকারে নিয়ে ইট সহকারে নিচে পড়ে যায়। পথযাত্রী 3-4 জন ছিল, এরা একজনের হাতের মধ্যে ইট পড়ছে, একজন কানের মধ্যে পড়ছে, একজন মাথা ফেটে গেছে। এই 3 জনকে আমরা রিস্কায় তুলে দিলাম তাড়াহুড়া করে মিটফোটে যাওয়ার জন্য, এইটুকি। এরপরে তো আপনারা সবাই চলে আসলেন। ভবনটি নির্মাণ করা হয়েছে প্রায় ধরেন 15 বছর। না, ফাটা ছিল না, না ফাটা একটুও ছিল না ভাই। এখন ফাটার কথা বললে আমার বাসায় প্রথমে যে ফায়ার সার্ভিসের লোক আসছে, সেনাবাহিনী আসছে, সব চেক করছে, প্রত্যেক রুমে যায় কোথাও ফাটা আছে কিনা সব চেক করছে, কোনো জায়গায় ফাটা নেই। এখন ভাই ভূমিকম্প হয়েছে, এর চেয়ে বড় কথা কিছু বলতে পারি না। যখন আমি রুমে ছিলাম আমি মনে করছি যে আমার বাচ্চার জ্বর তো মনে কাঁপতেছে, পরে দেখি যে না, আমার বাসার খাটই জানি মানে সোজা চলে যাচ্ছে। তো এমন তো ভাই ভূমিকম্প এটা এর চেয়ে বেশি কিছু না। না ভাই, এখন স্পটে যদি মারা যেত তাহলে অবশ্যই আপনারা একটু এসে দেখতেন বা কিছু জানতেন। পিলারের সাথে ভাই লাগানো নাই এই কথাটা বললে তো হবে না। এখন পিলারের জায়গায় উঠে গেছে। এখন তো আপনার সামনের দিকে একটু যেমন এই যে বারান্দা বা ব্যালকনি, এটা সব বাসাতেই থাকে, এটা পিলারের সাথে এক না এটা বললে ভুল হবে। এত বড় বিল্ডিং তে মানে পিলারের সাথে কি বারান্দাটা না করে অ্যাড করে কি তুলবে কেউ? এটাই বলেন, এত বড় বিল্ডিং। না, হতাহতের কোনো ঘটনা ঘটে নাই। এখন আমরা বলতেছি এখানে মারা যায়নি, এখন মানে হসপিটালে যাওয়ার পরে মারা গেছে কিনা সেটা তো জানি। আমার নাম রকি। না, আমরা ঘটনাস্থলে না, 3 জন আহত হয়েছে, সেটাকে আমরা রিস্কায় তুলে দিয়েছি। ভবনের মালিকের নাম 3-4 জন ভাই, তো এক বাবার ছেলে, 3টা ছেলে, 2টা বোন। বড় ভাই রহমতুল্লাহ, শরীফ, আব্দুল্লাহ। আমার নাম রকি, ওনার ভাতিজা আমি। যদি এরকম হতো আগে কখনো এরকমটা হয় নাই। দেখেন এত বড় বিল্ডিং, এ তো আর এরকম একটু 5 মানে 3 ফিট ওয়াল হবে, 5 ইঞ্চি ওয়াল দেওয়া, যেন বাচ্চারা এই পাশ থেকে আইসা না পড়ে, যেমন দেওয়া থাকে প্রত্যেকের, সেই ওয়ালটাই দেওয়া ছিল। মানে এর চেয়ে বেশি আর কিছু না। এখন ভূমিকম্প হয়ে পড়ে গেছে, এটার উপরে আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা কথা বলছেন, পুরান ঢাকায় প্রত্যেকটা বিল্ডিংই ঝুঁকিপূর্ণ, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এটা প্রথমে আমরা যখন ওই আসার পরে, যখন এই ভূমিকম্প হওয়ার পরে ধিমধাম করে ইট পড়তেছে, আমরা সবাই বাসা থেকে নেমে আসছি। আসার পরে ইটে এগুলো চাপায়া যে 2-3 জনের উপরে ইটগুলো, ওরা যে বসেছিল, একজন দাঁড়িয়ে ছিল, যে ব্যথা পেয়ে রক্ত পড়তেছিল, ওনাদেরকে আগে হসপিটালে নিয়ে যাওয়া তো লাগবে। তাহলে যাই হয়ে যাক, কিন্তু হসপিটালে তো নিয়ে যাওয়া লাগবে। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে, এরপরে এখানে আমরা সবাই কিন্তু বাদ বাকি আর কিছু জানি। এই 2 থেকে 3 জনকে রিস্কে তুলে দিচ্ছি। এই